হাই, আমি রূপালি। তো আমরা যেহেতু বাঙালি, তো বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, একটা মাছের আইটেম করবো বলে ভেবে দিচ্ছি। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, সবাই আমার পাশে থাকুন, যাতে আমি আমার চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। চলুন একটা মাছের আইটেম করে দেখাই। আজকে মাছের আইটেম মানে রুই পোস্ত করবো বলে ভেবেছি। চলো রুই পোস্ত দেখা যায়। মাছ আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইটা কাঁচা লঙ্কা, টমেটো, এইটা হলুদ গুঁড়ো, এইটা লঙ্কা গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, এটা কালো জিরে, এটা পোস্ত বাটা। চলো আরম্ভ করি। প্রথমে গ্যাসটা অন করলাম। তেল দিলাম। তেলটা গরম হতে সময় দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা এক এক করে মাছগুলো ছাড়ি, বাকিটা করে দেবো। কেউ মাছ বেশি কড়াও ভাজতে পারেন, কেউ মাছ হালকাও ভাজতে পারেন। তো আমি হালকাটাই পছন্দ করি, কারণ আমার ছেলে মাছ বেশি কড়া হয়ে গেলে পছন্দ করে না। বাড়ালাম, কালো জিরেগুলো দিয়ে দিলাম তেলে। পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। এই নাড়টা হবে। লাল লঙ্কার গুঁড়ো আর হিন্দি লঙ্কার গুঁড়ো দিয়ে আছে। মশলাটা কষাতে হবে। এইভাবে কষে দিয়ে বাকিটা বড়ি দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা খুলে একটু দেখছি। হ্যাঁ, আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে মশলা।
এক এক করে মাছগুলো দিয়ে আবার আমাকে ঢাকা দিতে হবে। আবার 2 মিনিটের জন্য মাছগুলো দিয়ে ঢাকা দিতে হবে। মাছটা তুলতে তুলতে একটা কথা বলি, মাছটা তো হয়ে এসছে। একটা কথা বলি, যারা যারা আমার রান্না দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখো মাছ হয়ে গেছে, এরপর আমি মাছটা নামাবো। গ্যাস আমি অফ করে দিলাম, আমার মাছ রান্না হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিলাম। মাছটা নামিয়ে দিলাম। আমার মাছ পোস্ত রান্না কমপ্লিট। এই যে আমার মাছ পোস্ত, আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগছে, কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্ত এই রান্না, আবার অন্য দিন অন্য রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।